বিপ্লব নয়। এ বিপ্লব 1917 সালে লেনিনের নেতৃত্বে বলশেভিক বিপ্লবের মতো অর্থাৎ সমাজতান্ত্রিক বিপ্লবের মতো নয়, একটা নতুন কৌশল জনগণতান্ত্রিক বিপ্লব, পিপুলস রিপাবলিক অফ চায়না প্রতিষ্ঠিত হয়েছে এবং চীনে নেতৃত্ব দিয়েছেন দুজন ব্যক্তি, ঝুয়েন লাই এবং হচ্ছে মাও সেতুং। এই দুজনের আমলে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক কেমন ছিল সেই বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ গেল একটা দিক। আর একটা দিক আমরা দেখতে পাই দ্বিতীয় মহাযুদ্ধের পরে ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে সোভিয়েত ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হলেও দ্বিতীয় মহাযুদ্ধের ঘোলা জলে মাছ ধরেছে বহু ভূখণ্ডে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে। পোল্যান্ড, আলবানিয়া, বুলগেরিয়া, রোমানিয়া বিভিন্ন দেশে, পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে সমাজতন্ত্র কায়েম করেছে এবং দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানিকে ভেঙে দিয়ে একটি অংশ সোভিয়েত ইউনিয়ন পূর্ব অংশ দখল করে সেখানে সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছে। সেই প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমের যুদ্ধে বিধ্বস্ত দেশগুলি অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছে, প্রাকৃতিক সম্পদ ড্যামেজ হয়েছে, সামরিক শক্তি দুর্বল হয়ে গিয়েছে। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানির একটা অংশ আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স নিয়ন্ত্রণে রেখেছে পশ্চিম অংশ। সুতরাং তারা সামরিক জোট গঠন করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত সম্প্রসারণকে রোধ করবার জন্য সে পুঁজিবাদী পশ্চিমী দেশগুলির সঙ্গে সামরিক জোট তৈরি করেছে। ন্যাটো সামরিক জোট, সিয়াটো, সেন্টো সামরিক জোট সোভিয়েত ইউনিয়নকে কি করে প্রতিরোধ করা যায়, সমাজতন্ত্রকে কি করে প্রতিরোধ করা যায় সেই চেষ্টা করেছে, উদ্যোগ নিয়েছে। সোভিয়েত ইউনিয়ন পরমাণু বোমা আবিষ্কার করলে তার আগেই ইউএসএ 1945 সালে পরমাণু বোমা আবিষ্কার করেছে, পাল্টা হিসেবে সোভিয়েত ইউনিয়ন পরমাণু বোমা আবিষ্কার করেছে। এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র হাইড্রোজেন বোমা আবিষ্কার করেছে, তার পাল্টা হিসেবে সোভিয়েত ইউনিয়নও